This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 26-এর লক্ষ্যে বঙ্গ বিজেপির সাংগঠনিক স্তরে রদবদল দায়িত্ব পেয়ে হুঙ্কার কোচবিহার জেলা বিজেপির নতুন সভাপতি অভিজিৎ বর্মনের। তার দাবি 26-এ কোচবিহারের 8টি বিধানসভাতেই জিতবে বিজেপি। আত্মবিশ্বাসী বাঁকুড়া বিজেপির নতুন সভাপতিও বাঁকুড়া সাংগঠনিক জেলার 7টি বিধানসভাতেই জিতব হুঙ্কার নতুন জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সংগঠনকে একদম বুস্তর থেকে শুরু করে বুথ মণ্ডল এবং জেলা যে শক্তিশালী যাতে আমরা সংগঠন তৈরি করতে পারি সেদিকে আমি সচেষ্ট থাকব এবং আগামী দিনে যে 2026-এর লড়াই সেই লড়াই আমরা করে যে কোচবিহার জেলা যে আমাদের সাংগঠনিক যে 8টি বিধানসভা আমরা কোচবিহার জেলা 8টা বিধানসভা আমরা কাজ করি সেই 8টা বিধানসভাতে আমরা 2026-এ জয়লাভ করব এটা নিশ্চিত। বাঁকুড়া বিজেপির নতুন সভাপতিও যথেষ্টই আত্মবিশ্বাসী। বাঁকুড়া সাংগঠনিক জেলার 7টি বিধানসভাতেই জিতব হুঙ্কার দিচ্ছেন নতুন জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শোনাই তার বক্তব্য। ধন্যবাদ জানাবো রাজ্য নেতৃত্বকে, কেন্দ্রীয় নেতৃত্বকে যে আমাকে ভরসা করার জন্য। আমি সামনে যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনে আমাদের সমস্ত সনাতনী ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে নিয়ে আগামী দিন 7টা বিধানসভায় আমরা জয়লাভ করব। এদিকে রবীন্দ্রনাথ ঘোষের পর এবার বিজেপিতে ভাঙনের দাবি করছেন ভরতপুরের হুমায়ুন কবির। 4 বিজেপি সাংসদ সহ একাধিক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষা করছেন দাবি ভরতপুরের তৃণমূল বিধায়কের। তৃণমূল দরজা খুললে বিজেপির আর কিছু থাকবে না বলেও হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। বিভিন্ন জায়গার বিধায়করা বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করছে। সদ্য তাপসী মণ্ডল তিনি জয়েন করেছেন। আগামী দিনে আমাদের নেতা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে শুধু দরজাটা বন্ধ করা আছে, লক করা আছে। দরজা যেদিন ওপেন করে দেবে সেদিন বিজেপির অনেক বিধায়ক 2-4 জন সাংসদ তারা 18 থেকে তো 12-তে নেমেছে, তাদের মধ্যে অন্ততপক্ষে গোটা 4 সাংসদ এবং কয়েকজন বিধায়ক সময়ের অপেক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দরজা খুলে দেন বা যদি ওপেন করে দেন যে হ্যাঁ আমাদের দলে যে আসতে পারে, দেখবেন বিজেপি তাসের ঘরের মতো ভেঙে যাবে। এদিকে এর আগে উত্তরবঙ্গে গেরুয়া শিবিরে ভাঙন ধরানোর ইঙ্গিত দিয়ে TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেছিলেন বিজেপির নাকি 1 ডজন বিধায়ক তৃণমূলে পা বাড়িয়ে রয়েছেন। কোচবিহারে কি কোনো বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারে? 3 জন বিধায়ক এখনও রয়েছে দীর্ঘদিন থেকে, তাদের সাথে কিন্তু একটা আলোচনা চলছে এবং তারা নিজেরাই আলোচনা করে ধীরে 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 এগিয়ে চলছে। দেখা যাক সময় আস্তে আস্তে কী দাঁড়ায়। অনেকগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনেকগুলো বিজেপির MLA রয়েছে যারা আমাদের রাজ্য নেতৃত্বের সাথে তারা নিবিড় একটা যোগাযোগ রেখে যাচ্ছে এবং আমার ধারণা উত্তরবঙ্গের 10-11 জনের বেশি, সেটা 1 ডজনও হতে পারে বিজেপি বিধায়ক, তারা ঠিক নির্বাচনের আগে তারা কিন্তু দল পরিবর্তন করবে। কারণ তারা গত 5 বছরের জন্য যে এসেছিল ভোটে জিতে 4 বছর হয়ে গেছে, এই 4 বছরের মধ্যে কোনো কাজ করতে পারেনি। তারা যদি সত্যি সত্যি আবার MLA হতে চায়, আবার যদি রাজনীতির সাথে যুক্ত থাকতে চায়, তাহলে কিন্তু তারা দলটা তাদের পরিবর্তন করতেই হবে।